দেশের অধিকাংশ পত্রিকাই তাদের প্রধান শিরোনাম করেছে নতুন অন্তর্বর্তী সরকার নিয়ে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা। 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নেননি। ছাত্র প্রতিনিধি 2 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে ডক্টর ইউনূস। উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি 2 কলামের একটি শিরোনাম করেছে নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। গত কয়েকদিনের সংঘর্ষ এবং সংঘাতে আহতদের নিয়ে পত্রিকাটি একটি শিরোনাম করেছে গুরুতর আহতরা নানা ঝুঁকিতে। সংঘর্ষ সংঘাতে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন 56 জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 40 জন। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ছাত্র জনতার স্বপ্নের যাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 13 উপদেষ্টা। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের দেয়া ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সব অপরাধের শাস্তি হবে। ব্যাংকিং সেক্টরের অস্থিরতা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ, চেয়ারম্যান ও পরিচালকের অনেকেই পলাতক, বেশিরভাগ ব্যাংকের ঋণ অনুমোদন ও বিতরণ বন্ধ। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা শান্তিতে কাজ করবে সরকার। মোদির শুভেচ্ছা, দ্রুত স্বাভাবিকতা ফেরার আশা ভারতের। অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের প্রত্যাশা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যে দ্রুত গতিশীলতার প্রয়োজন। দৈনিক যুগান্তর লাল কালিতে তাদের প্রধান শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা, 14 জনের শপথ। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ, প্রত্যেকের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণ করব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সেনাবাহিনীর সহায়তায় শুরু হচ্ছে থানার কার্যক্রম, কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ। দৈনিক দেশ রূপান্তরও লালকালিতে তাদের প্রধান শিরোনাম করেছে এবার বৈষম্য বিরোধী সরকার, ডক্টর ইউনূসের 16 সঙ্গী। অন্তর্বর্তী সরকারকে জানানো বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে মোদির শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের। দৈনিক কালবেলাও লালকালিতে তাদের প্রধান শিরোনাম করেছে স্বপ্ন পূরণের পথে নবযাত্রা, নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে অরাজকতা আমাদের শত্রু, দ্রুত পরাজিত করতে হবে। উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের শপথ নেওয়া প্রসঙ্গে পত্রিকাটি শিরোনাম করেছে নতুনরাও হাল ধরতে পারেন, প্রমাণ করতে চান 2 তরুণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে শোক ফখরুলের মন্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ডক্টর ইউনূস সফল হবেন, আশা ফখরুলের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে নবজাগরণে চাঙ্গা বিএনপি। রিপোর্টে বলা হয়েছে প্রায় 1.5 যুগ পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিএনপির নেতাকর্মীরা, অথচ কিছুদিন আগেও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তারা হতাশ ছিলেন। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা।